বাংলাদেশকে ঘিরে এক নতুন প্রতিরক্ষা কৌশল তৈরি করছে জাপান। শুধু বন্ধু হিসেবে নয়, যেন এক অভিভাবকের মতো জাপান চাইছে বাংলাদেশ সব দিক থেকে নিরাপদ থাকুক, সুরক্ষিত থাকুক। আকাশ থেকে সমুদ্র, সীমান্ত থেকে রাজধানীর ভেতর পর্যন্ত সব জায়গায় যেন এক অদৃশ্য নিরাপত্তার চাদর বিছিয়ে দিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন হলো, জাপানের এত আগ্রহ কেন? এটা কি শুধু কূটনৈতিক সম্পর্ক, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো হিসাব? এই ভিডিওতে আমরা জানব জাপান কিভাবে বাংলাদেশকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করে তুলছে, এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কি, এবং এই উদ্যোগ বাংলাদেশ ও গোটা অঞ্চলের জন্য কি বার্তা বহন করছে। আসুন ঘটনাগুলোর ভেতরে ঢুকে দেখি এই সহযোগিতার পেছনে আসলে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জাপান এবার বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে। তারা এমন কিছু আধুনিক সামরিক রাডার প্রস্তাব করেছে যেগুলো খুব দ্রুত আকাশ বা জলসীমায় কোনো অজানা বস্তু বা সন্দেহজনক চলাচল শনাক্ত করতে পারবে। এর মানে যদি কেউ চুপি চুপি আকাশপথে বা সমুদ্র পথে ঢোকার চেষ্টা করে, এই রাডারগুলো সঙ্গে সঙ্গেই তা ধরে ফেলবে। এর পাশাপাশি জাপান আরও পরিকল্পনা করছে উন্নত ড্রোন প্রযুক্তি দেওয়ার, যেগুলো সীমান্তের প্রতিটি জায়গায় নজরদারি করতে পারবে। এমনকি সীমান্তে কেউ একটু নড়াচড়া করলেও এই ড্রোনগুলো সেটাও ধরে ফেলতে পারবে। সব মিলিয়ে বাংলাদেশ যেন নিরাপত্তার দিক থেকে আরও বেশি প্রস্তুত থাকে, সেটা নিশ্চিত করতে জাপানের এই উদ্যোগ। জাপান যে সহযোগিতা দিচ্ছে তার মধ্যে রয়েছে একটি উন্নত এনক্রিপ্টেড বা গোপন সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ সামরিক যোগাযোগ এতটাই নিরাপদ থাকবে যে বাইরের কেউ এতে নজর দেওয়ার বা তথ্য চুরি করার সুযোগই পাবে না। সবকিছুই চলবে একেবারে গোপন ও সুরক্ষিতভাবে। তাছাড়া শুধু প্রযুক্তি নয়, তারা এমন একটি আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাও তৈরি করতে চাইছে যেটি আর সাধারণ কোনো একাডেমি নয়, বরং একে বলা যায় ভবিষ্যতের যুদ্ধের মস্তিষ্ক গড়ে তোলার একটি মঞ্চ। এখানে তৈরি হবে এমন সব স্মার্ট সৈনিক যারা প্রযুক্তিতে দক্ষ, কৌশলে চৌকস এবং যুদ্ধের মাঠে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। এটা আসলে আগামী দিনের আধুনিক সেনাবাহিনীর ভিত্তি তৈরির একটি বড় পদক্ষেপ। এই পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হচ্ছে যেন একসাথে একাধিক জায়গায় ব্যবহার করা যায়। যেমন বঙ্গোপসাগরে যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এটি কাজ করবে, আবার ভারত সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ কিংবা মাদক ও চোরাচালান প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু সীমান্ত নয়, রাজধানী ঢাকার ভেতরেও যে কিছু গোপন রাষ্ট্রবিরোধী গোষ্ঠী ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের নজরে রাখাও এই ব্যবস্থার একটি বড় উদ্দেশ্য। এসব গোপন বা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে একসাথে লড়াইয়ের জন্য পুরো পরিকল্পনাটি করা হয়েছে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস বুঝতে পেরেছেন, আধুনিক আগ্রাসন শুধু সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে আসে না, বরং এটি আরও সূক্ষ্মভাবে আসে। কখনো এটি তথ্য যুদ্ধে, কখনো কোনো চুক্তির বিরোধিতা করে, আবার কখনো দেশের ভিতরে বিভাজন তৈরি করে। এই কারণেই টোকিও চুক্তিতে শুধু প্রযুক্তি বা সরঞ্জাম নয়, তার সঙ্গে জড়িত রয়েছে জাতীয় নিরাপত্তার একটি মানসিক বা মনস্তাত্ত্বিক দিকও। এই চুক্তির মাধ্যমে সেনাবাহিনীকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন তারা শুধু অস্ত্র হাতে শত্রুকে খোঁজে না, বরং চারপাশের সংকট বোঝে, যা থেকে নতুন ধরনের হুমকি বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। প্রতিটি সেনার দৃষ্টিভঙ্গি যেন আরও গভীর, সতর্ক ও বিশ্লেষণী হয়, এটাই মূল লক্ষ্য। জাপানের এই সহযোগিতা যেন শুধু সাধারণ কূটনৈতিক সম্পর্কের অংশ নয়, বরং এটি একটি বড় ধরনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। তারা বাংলাদেশে যে আগ্রহ দেখাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে এটি আসলে এক ধরনের ভবিষ্যৎ বিনিয়োগ, যেখানে দুই দেশের বন্ধুত্ব নয়, জড়িয়ে আছে ভূরাজনৈতিক কৌশলও। বর্তমানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, কারণ চীন দিন দিন ভারত মহাসাগর জুড়ে তার প্রভাব বাড়াচ্ছে, আর এতে জাপান এক ধরনের কৌশলগত চাপ অনুভব করছে। এই অবস্থায় যদি বাংলাদেশকে একটি আঞ্চলিক প্রতিরক্ষা ঘাঁটি বা কেল্লায় পরিণত করা যায়, তাহলে জাপান শুধু নিজের নিরাপত্তায় জোরদার করতে পারবে না, বরং পুরো অঞ্চলে নিজের প্রভাবও বাড়াতে পারবে। এটি তাদের জন্য কৌশলগত দিক থেকেও একটি বড় সাফল্য হবে। জাপানের কূটনৈতিক কৌশলবিদদের বিশ্বাস, বাংলাদেশ এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে যাকে তারা ম্যাপিং পয়েন্ট হিসেবে দেখেন, অর্থাৎ এটি এক ধরনের কৌশলগত কেন্দ্রবিন্দু। এই জায়গা থেকেই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলানো সম্ভব।
তাদের মতে এখান থেকে একদিকে ভারতের একক প্রভাব বা আধিপত্যকে চ্যালেঞ্জ করা যায়, অন্যদিকে চীনের বিস্তৃত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচিকেও নিয়ন্ত্রণ বা ভারসাম্যে আনা যায়। ফলে বাংলাদেশের অবস্থান কেবল ভৌগোলিক দিক থেকে নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও এখন জাপানের চোখে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রফেসর ইউনুস। এই বৈঠক নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল 3টি গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হলো প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং একটি বাংলাদেশ ডিফেন্স ইনোভেশন হাব গঠনের পরিকল্পনা। প্রযুক্তি হস্তান্তর মানে জাপান শুধু নিজেদের তৈরি উন্নত সামরিক যন্ত্রপাতি বাংলাদেশকে দেবে না, বরং তারা এসব প্রযুক্তির পেছনের জ্ঞান ও উৎপাদন পদ্ধতিও বাংলাদেশকে শিখিয়ে দেবে। এতে বাংলাদেশ ভবিষ্যতে নিজেই এসব সরঞ্জাম তৈরি করতে পারবে। যৌথ গবেষণা অংশে আলোচনা হয়েছে দুই দেশের প্রতিরক্ষা বিজ্ঞানী ও প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার সুযোগ নিয়ে। এতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা তৈরি এবং কৌশলগত গবেষণার দরজা খুলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটি আলোচনায় এসেছে সেটি হলো বাংলাদেশ ডিফেন্স ইনোভেশন হাব। এটি এমন একটি বিশেষ কেন্দ্র যেখানে ভবিষ্যতে তৈরি হতে পারে অত্যাধুনিক রাডার, নজরদারি ড্রোন, কমিউনিকেশন সিস্টেম সহ বিভিন্ন সামরিক প্রযুক্তি। আগে যেসব প্রযুক্তি বিদেশ থেকে কিনে আনতে হতো, সেগুলোর উৎপাদন বাংলাদেশেই সম্ভব হবে। এতে একদিকে খরচ কমবে, অন্যদিকে দেশের প্রতিরক্ষা খাত হবে আরও আত্মনির্ভর ও প্রযুক্তি নির্ভর। এই আলোচনা প্রমাণ করে জাপান শুধু একজন বন্ধু রাষ্ট্র নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা ও প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদী অংশীদার হয়ে উঠতে চায়।